নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথস হলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি নিয়ে এসেছি পিএসসির ক্লাসিক এক্সামিনেশান, মানে পিএসসি ক্লাসিকের এক্সামিনেশানের কিছু প্রশ্ন। দেখো, তোমাদের সামনে আমি দুটো প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্ন দুটো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। চলো তাহলে কথা না বলে শুরু করা যাক উত্তরটি। এখানে বলেছে 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টায় কত শতাংশ। এই রকম যদি অঙ্ক থাকে তাহলে অপশান দেওয়া আছে 2%, বি অপশান বি 3%, অপশান সি 4%, অপশান ডি 5%। এই রকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রথমে করতে পারি 1 মিনিট 48 সেকেন্ডটাকে পুরোপুরি আমরা সেকেন্ডে পরিণত করব। সেকেন্ড 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 প্লাস 48টাকে 60 আর 48টাকে আমরা যদি যোগ করে নিই তাহলে সেকেন্ডে চলে আসবে। ওখানে মিনিট আছে, আমি এখানে সেকেন্ডে পরিণত করে নেব। তারপরে এটা যোগ করলে কত হবে? 108 সেকেন্ড হলো। যোগ করলে কী হবে? 108 সেকেন্ড। এবারে আমরা কি করব? জায়গাটা একটু ছোট হয়ে গেছে। এবারে আমরা কি করব? এবারে দেখো 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। তাহলে আমরা কি জানি? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এবার কি করব? ওই 1 ঘন্টা 3600 সেকেন্ড পুরোপুরি সেকেন্ডে বার করে নিলাম। অতএব উত্তর কী হবে? 108 বাই কত? বাই হবে 3600 ইন্টু কত পার্সেন্ট বলেছে। তাহলে পার্সেন্ট যখন বলেছে আমরা তখন 100% দিয়ে এটাকে সমাধান করব। তাহলে এটাকে কাটাকাটি করো, এটাকে কাটাকাটি করলে দুটো দুটো শূন্য কেটে দাও। শূন্য কেটে দিলে এটা দেখো, এবার 3 দিয়ে ভাঙো। এটা প্রথমে 2 দিয়ে ভেঙে 3 দিয়ে ভাঙলে 12, 3 3 9, 3 6 18, তাহলে 3 12 36। তাহলে কত হচ্ছে? 3%। তাহলে উত্তর কত আসছে দেখো, উত্তরও 3%। তাহলে আমার উত্তরটা কি হবে? উত্তরটা হবে অপশান বি। দেখো, দেখলে মনে হয় যেন খুব কত কঠিন অঙ্ক, কিন্তু খুব ইজি, খুবই ইজি। তাহলে তোমরা অঙ্কটাকে বুঝতে পারলে? কে কে বুঝতে পারোনি আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার তোমাদেরকে এই একই অঙ্ক বুঝিয়ে বলে দেবো। এবার আসি আরেকটা অঙ্ক। 1/4 এবং 1/36 মধ্য সমানুপাতি কত? 1/4 এবং 1/36, এখানে অপশান দিয়েছে। কোন উত্তরটা হবে? অপশান এ 1/6, অপশান বি 1/8, অপশান সি 1/10, অপশান ডি 1/12। তাহলে কোন উত্তরটা আসবে? তাহলে সেটা আমরা কীভাবে বার করব? আমরা সলভ করে বার করব। চলো আমরা সলভটা করে নিই। এগুলো কিন্তু সব পিএসসি এক্সাম বোর্ডে এসেছিলো। এবার চলো, এটাকে যদি আমরা রুট স্কোয়ার ধরি তাহলে রুট স্কোয়ার ধরলে কী করব? রুট স্কোয়ার ধরলে 1/4 ইন্টু 1/36টাকে গুণ হবে। রুট স্কোয়ার ধরেছি মানে এটাকে গুণ হবে। এটাকে গুণ হলে কী হবে? এটাকে গুণ হবে 101/144। এবার দেখো, এই 1/144 একে বা এক্স যদি করি, এখানে রুট হয়ে যাবে 1/144। তাহলে এক্সের মান কত হচ্ছে? এক্সের মান হচ্ছে, অতএব এক্সের মান হচ্ছে কত? 112। 144কে যদি আমরা বর্গ করি, বর্গমূল করি, তাহলে কত হবে? 12। তাহলে এখানে উত্তরটা কোনটা বেরিয়ে যায়? মানে উত্তরটা হবে অপশান ডি। তাহলে সমস্যাটি সমাধান হয়ে গেল। তাহলে এই রকম অঙ্ক থাকলে ঠিক এই প্রসেসে তোমরা করতে পারবে ইজিভাবে। এগুলো কিন্তু সবই শর্ট কোশ্চেন, সবই কিন্তু মনে মনে করতে, আমরা কিন্তু সেটা খাতার মধ্যে করে সলভ করে দিলাম।